এ হচ্ছে মহিষের মাংস, ছোট ছোট সাইজ করে কেটে নেওয়া হয়েছে ও ভালো করে ধুয়ে নেওয়া হচ্ছে। ধোয়ার পরে পেঁয়াজ কুচি, চাইলে পেঁয়াজ বাটাও দিয়ে যেতে পারে। তারপর আদা রসুন বাটা দিয়ে দেওয়া হচ্ছে। হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছে, মরিচ গুঁড়ো দিয়ে দিয়েছি। মরিচ গুঁড়ো যে যার মতো করে, ঝালটা যে যেমনটা খায় আর কি। এলাচ দারচিনি তেজপাতা দিয়ে দেওয়া হলো। তারপর লবণ পরিমাণে কমই দেওয়া হয়েছে। তারপর রাঁধুনি মাংসের মশলা অ্যাড করে দেওয়া হচ্ছে। আমি সাময়িকভাবে অসুস্থ, তাই আমার মা রান্না করছে, উনি ওনার মতো করে বসাচ্ছে। তারপর সয়াবিন তেল দিয়ে দেওয়া হলো। তারপর ভালো করে উনি মেখে নিচ্ছে। ভালো করে এপাশ ওপাশ ভালো করে উনি মাখিয়ে নেওয়ার পরে উনি হাত ধুয়ে নিল সামান্য পরিমাণে পানি দিয়ে। তারপর চুলায় বসিয়ে দিয়ে দিল হাঁড়িটা। দেখুন ঝোল কতটা বের হয়েছে। চুলায় গ্যাস নেই, তাই কারেন্টের চুলায় বসানো হয়েছে। আপনারা কে কোন চুলা ইউজ করেন? আমি অনির্দিষ্টতা ব্যবহার করি। নির্দিষ্ট পাতিল যেটা ইউজ করে আমি সেটা নিই। আমি অনির্দিষ্টতাই নিয়েছি, মানে যে ধরনের পাতিল হোক যেন বসানো যায়। এর মধ্যে মা আলু কেটে নিয়েছিলেন, আমি অবশ্য তা খেয়াল করিনি, আর সেটা উনি দিয়েছেন রান্নায়। দেখুন কালারটা কত সুন্দর হয়েছে।